কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পয়লা বৈশাখ কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পয়লা বৈশাখ কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। সেই সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের 8টি জেলাতেই মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। মূলত পরিষ্কার আকাশ, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি। অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় বিকেলে বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ, বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেলে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সোমবার দিনের শেষে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45 থেকে 91%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।